নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে আপনাদের আমি দেখাবো ছট পূজা উপলক্ষে একটি উপস্থাপন। দেখুন, আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছে ছোটো লেখে গেছে, যেখানে হচ্ছে এই ছট পূজাটি হয়। এখানে সবাই উপস্থিত হয়েছে, তো আমিও চলে এসেছি বিকেলবেলার দিকে 3টের পরে। তো চলুন আপনাদেরকে দেখাই এই ছোটো লেখের ভিতরে যারা উপস্থিত হয়েছেন। এই দেখুন, আমি কাছাকাছি এসে গেছি। এই লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন। যথেষ্ট জোরে মাইক বাজছে বলে তাই আমি এই আওয়াজকে দিলাম না, নিজে ভয়েস ওভার করলাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ছট পূজা উপলক্ষে আমি চলে এসেছি যোধপুর পার্কে ছোটো লেকের কাছে। এখানে প্রতি বছর হয়, আগে হতো রবীন্দ্র সরোবরে লেকে। তো চলুন আস্তে আস্তে আমরা এই লেকের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি। এই দেখুন, সব লোকজন এসে গেছে। আর বোটিং যারা হচ্ছে লাইভ বোটিং করে তারাও এসছে। বিভিন্ন রকম ঘাট করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন পূজার্থীরা তারা হচ্ছে বিভিন্ন ডালা নিয়ে এসে উপস্থিত হয়েছে। আমি আমার বাড়ির পাশে যে কাকিমা পূজা করেন তিনিও এসেছেন। তো আমি আগে আপনাদের পুরো লেকটা ঘুরে দেখাই এবং তা পুরো ভিউটাও দেখিয়ে দিই। এখন সবে লোকজন আসতে শুরু করেছে, তাই বেশি ভিড় হয়নি। তো এই দেখুন, এইটা যে একটি প্যান্ডেলের মতো করে দেওয়া হয়েছিল, ওখানে হচ্ছে সব জামা কাপড় ছাড়ে, এখান থেকে শুরু হয়েছে। দেখুন, লোকজন সব এসে আস্তে আস্তে সব এই বিভিন্ন ধরনের লোকজন এসছে, পূজার্থী এসছে, ডালা নিয়ে এসছে। এবারে আপনাদের দেখাই যে মানুষ কত শ্রদ্ধা ভরে নিষ্ঠা ভরে ছটি মাইয়ার আরাধনা করছে। আমরা ছোটোবেলা থেকে এসে উপস্থিত হই, আমরা দেখি, আনন্দ করি। আপনারাও সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এবছরে 2025 সালে সোমবারে বিকেলবেলায় এটি, আজ তারিখ 27 তারিখ। তো সেই উপলক্ষে আপনাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। বিভিন্ন রকম ঘাটে যে রকম করা হয়েছে, যেখানে কাপড় জামা ছাড়ার জন্য একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম লাইফ সেভিং যারা রয়েছে, যদি বাই চান্স কোনো কারণে জলে কারো কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য, এবং আশেপাশে বিভিন্ন রকম পুলিশেরও ব্যবস্থা করা হয়েছে, যারা হচ্ছে থানা থেকে লেক থানা থেকে এসেছে এবং বিভিন্ন রকম ভলেন্টিয়াররাও এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন রকম সাহায্যের জন্য। আর যাদের কোনো অসুবিধা আছে কি না তাদের দেখাশোনা করার জন্য, যাতে কোনো ঝামেলা বা না হয় তার জন্য। এই দেখুন, একটা কলার নিয়ে প্রবেশ করছে বিভিন্ন রকম দর্শনার্থীরা এবং পূজার্থীরা। চলুন আস্তে আস্তে পুরোটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, সবাই এসছে, বিভিন্ন রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে যার বিভিন্ন রকম কার্পেট পেতে আর বিভিন্ন ডালা সাজিয়ে রেখে পূজার ব্যবস্থা করছে। এবার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং চলে যাব আমি পরের দিন সকালবেলার দিকে। এই দেখুন, আমি চলে এসেছি কাকিমার কাছে, এখনও সূর্য অস্ত যায়নি, বিকেলবেলাতেই আছি এবং কাকিমাকে দেখলাম এবং আশেপাশেগুলো দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পরিষ্কার আছে লেকটি, এই জলে সবাই নেমে স্নান করবে, পূজা করবে। তো বিকেলবেলাতে এমনিতে পুজো করে নেবে এবং সবাই মোমবাতি দ্বীপ বিভিন্ন রকম ঝেলে এই পুজোর ব্যবস্থা করবে। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, দেখতে থাকি। এই দেখুন, সবাই জলে নেমে পূজা করছে এবং লোকজনেরও ভিড় আস্তে আস্তে বাড়ছে, সবাই আসছে এবং অনুষ্ঠানে যোগদান করছে। আমার কাকিমার আত্মীয় স্বজনরা এসে গেছে, কাকাও এসে গেছেন এবং সবাই মিলে আমরা পুজো এসে উপস্থিত হয়েছি। আজকে চলে এসেছি সকালবেলায়। দেখুন সামনে মা যাচ্ছে, আমি পিছন পিছন ভিডিও ক্যামেরা করতে করতে যাচ্ছি। আজকের হচ্ছে মঙ্গলবার, সকালবেলা ভোর 5:30টার সময় আমরা এসেছি, আরও আগে আসি, আজকে একটু দেরি হয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে দেখাই। প্রচুর বাজনা বাজছে ও মাইক বাজছে, তাই জন্য সাউন্ডটা দিতে পারলাম না, ভয়েস ওভার করেছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করবেন। এবং চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাই ছোটো লেকের মধ্যে তা আমাদের
যারা ছট পূজা করেন, ছটি মাইয়া পূজা করেন, তারা কীভাবে এখানে এসে উপস্থিত হয়ে ছটি মায়া আরাধনা করেন এবং সকলের জন্য মঙ্গল কামনা করেন এবং বিভিন্ন রকম মানত যা থাকে তারও উদযাপন করা হয়। বিভিন্ন রকম পূজা করছে দেখুন, এই দেখুন প্রচুর ভিড় হয়েছে, লোকজন এসে গেছে সবাই। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, চলুন এবং দেখি আপনাদেরকে সঙ্গে নিয়ে। সকালে এখনও হালকা সূর্য উঠতে বাকি আছে, আস্তে আস্তে দিনে আলো ফুটে গেছে এবং ধীরে ধীরে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। দেখুন প্রচুর লোকজন এসেছে, সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। এই দেখুন লোকজন সব এসে গেছে, সব দাঁড়িয়ে আছে এবং দেখছে। আমিও আপনাদেরকে আজকের দিনে পুরো লেকটাকে আস্তে আস্তে ঘোরাবার চেষ্টা করব, যদিও প্রচুর ভিড়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আপনাদেরকে পুরোটা দেখাবার চেষ্টা করব কীভাবে পূজা করছে, পূজা হয় কীভাবে। সকলে মিলে উপস্থিত থেকে, বাড়ির সকলে মিলে থেকে সবাই মঙ্গল কামনা করে এবং বিভিন্ন রকম পূজা অনুষ্ঠান, আচার অনুষ্ঠান এরা পালন করেন। আমরাও সঙ্গে থাকি, আমিও পূজা দিয়েছি। চলে এসেছি ঘাটের কাছে, এই দেখুন ঘাটে সবাই আস্তে আস্তে সব পুজো দিচ্ছে। বিভিন্ন রকম ডালা সাজানো আছে, জলেও নেমে গেছে অনেকজন, জলেও পূজা করছেন। আমি পুরো আশেপাশের লোকেশন দেখাই, সবাই এসে ভিড় করে জমিয়েছে এবং বিভিন্ন রকম মোমবাতি প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করা হচ্ছে। জলের মধ্যে ভাসছে লাইফ বোট, যদি কারো কোনো বিপদ ঘটে তার জন্য এটা রাখা হয়েছে। এই দেখুন ডালা, আমার কাকিমাদের ডালা, বিভিন্ন রকম মোমবাতি প্রদীপ জ্বালানো হয়েছে, বিভিন্ন ফল, বিভিন্ন ঠাকুরের যে প্রসাদ মানে রাখা আছে। আমার ভাইরা পাশে দাঁড়িয়ে আছে, তারা এইসব দেখাশোনা করছে। আমিও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, আপনাদেরকে নিয়ে দেখাই। লোকজনের সমাগম, ভীষণ আওয়াজ, ভীষণ প্রচুর শব্দ হচ্ছে এবং তার সঙ্গে আপনাদেরকে দেখাই যে এখানে একজন দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে, এটা আপনাদেরকে দেখাই। এটা অনেক দিন পরে আমি দেখছি, ছোটোবেলায় আমি এগুলো দেখতাম, তো আপনাদেরকে দেখাই কীভাবে দণ্ডি কেটে কেটে যাচ্ছে। দেখুন, এই দেখুন এইভাবে দণ্ডি কেটে ঘাটে যাচ্ছেন, গিয়ে জলে নেমে উনি পূজা করবেন। ভীষণ শ্রদ্ধাপূর্ণ পুজো, ভীষণ ভক্তি করে পূজাটা করতে হয়। সবাই মিলে এরা সারা বছর অপেক্ষা করে, এটা খুবই বড় পুজো, আমার কাছেও খুব ভীষণ শ্রদ্ধার। আমি প্রতি বছর উপস্থিত হই এই পুজো থেকে। ঠাকুরের কাছে আশীর্বাদ কামনা করি, সুস্থ স্বাস্থ্য আপনাদের জন্য, সুস্থ স্বাস্থ্য কামনা করার জন্য প্রার্থনা করলাম। চলুন আস্তে আস্তে আরও দেখাবো আপনাদেরকে। আর দেখুন সবাই মিলে এখানে দাঁড়িয়ে দেখছে পুজো এবং উনি যে দণ্ডি কাটছেন সবাই মিলে পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করছে, শ্রদ্ধা করে। এটি একটি নিয়ম রীতি যেটা আমাদের সমাজে রয়েছে, আমরা যেটা করে থাকি। আস্তে আস্তে আশেপাশে দেখাই লোকজনের ভিড় এবং হই হট্টগোল এবং সঙ্গে পূজা অনুষ্ঠানে সবাই দাঁড়িয়ে রয়েছে এবং পূজা করছে এবং আপনাদেরকে এই ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখাবার চেষ্টা করছি। কালকে বিকেলেও দেখিয়েছিলাম, আজকে সকালটাও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সব লোকজন বসে রয়েছে, সব খেয়াল রেখেছে, কারো কোনো অসুবিধা হলে তারা এগিয়ে যাবে। বিভিন্ন ভলেন্টিয়ার, পুলিশ এবং বিভিন্ন স্থানীয় নেতারা এসেছেন এবং দেখুন অনেকেই আবার একটু বেলা হতেই পুজো নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। আমরাও আস্তে আস্তে যাব, আমাদের পুজো এখনও শেষ হয়নি, তাই আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। কালকে বিকেলে যে ভিড়টা ছিল তার তুলনায় আজকে আরও বেশি ভিড় হয়েছে, আরও বেশি লোকজন এসছে এবং সবাই মিলে তাদের পুজোর সমাপ্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, পুজোর সমাপ্তি করছে এবং মঙ্গল প্রার্থনা করছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, প্রচুর ভিড়, সাবধানে এগিয়ে যেতে হচ্ছে। রাস্তাঘাটে ভীষণ ছোটো ছেলেমেয়েরা ঘুরছে, লোকজন যাওয়া আসা করছে। তা সত্ত্বেও আপনাদের সকালবেলা ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। তো এই ভিডিও আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। তো এখনও সঙ্গে আছি আপনাদের সঙ্গে, পুরোটা দেখাতে চাই। এই দেখুন এত পর্যন্ত এরা এখানে পুজো করছে। চলুন আবার একটু ফিরে যাই, যেখানে কাকিমাদের পুজো হচ্ছে এই জায়গাটা আপনারা গিয়ে উপস্থিত হই এবং আপনাদেরকে দেখাবো। এই দেখুন চলে এসেছি এই জায়গাটায়, সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষজন পুজো শেষ করে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিচ্ছে। এরা 3 দিন ধরে উপোস করে পুজো দিচ্ছে। তো আজকের গিয়ে বাড়িতে সবাই প্রসাদ দান করবে এবং সবাইকে
প্রসাদ দেবে এবং রেস্ট নেবে। বাড়ির লোকজন ভর্তি, সবাই আনন্দ উৎসব করবে বাড়িতে। এখানে যেহেতু বাজি ফাটানো নিষিদ্ধ, তাই কেউ বাজি ফাটায়নি, খুব শান্তিপূর্ণভাবে পুজো হয়েছে। এবং আমার কাকা বাড়িতে যে পুজো হচ্ছিল, এগুলো প্রত্যেকটা ডালা সূর্যদেবের উদ্দেশ্যে দান করে সবাই মনস্কামনা পূর্ণ করে নিচ্ছে। এইভাবে আমরা আস্তে আস্তে, এই দেখুন আমার কাকিমা ও তার ছেলে হচ্ছে জলে নেমে পূজা করছে। এটাও আপনাদেরকে দেখালাম এবং পুরো চারিদিকে ভিউটাও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখুন। এবং সঙ্গে দেখাচ্ছি মানুষের যে শ্রদ্ধা ভক্তি, হ্যাঁ, তার জন্য সবাই মিলে যে উপস্থিত হয়েছে। সঙ্গে আমার মা আছে, পাশে আছে এবং বাড়ির লোকজনও আছে, সবাই মিলে দেখছে। এবং আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধরুন ধীরে ধীরে আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। পুজো শেষের পথে সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নেওয়া হচ্ছে, এবার যে যার মতো সব চলে যাবে। তাই আপনাদের কাছে এটা উপস্থিত করলাম। ভালো লাগলে দেখবেন, সঙ্গে থাকবেন। আর আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।